তো আমরা গতদিন করেছিলাম ক্যারোজেল, ফেসবুকের ক্যারোজেল কিভাবে সেট করতে হয়, ক্যারোজেল পোস্ট করার নিয়ম। মূলত সেলস ক্যাম্পেইন থেকেই ক্যারোজেল ক্যাম্পেইনটা প্রমোট করে। আজকে আমরা আরো নতুন কিছু দেখার চেষ্টা করি। নতুন কিছু। স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলেন। ভাই, এই যে স্যার, এই যে ম্যারাথন ব্যাচে যে কি অনলাইনে কি ক্লাস করা যায়? হ্যাঁ, অনলাইনে তো ক্লাস করাচ্ছি। যারা যারা জয়েন করবে তারা আমাদের পুরনো স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করতে পারবে। একই জুম লিংক, এই জুম লিংকেই। ও আচ্ছা। না, আমার একটা ভাই আর কি, সে মানে কোর্সটা করার জন্য আর কি তো বলছিল। হুম, ক্লাস করা যাবে তো অনলাইনে। না, আমি যে আগে শুনছিলাম যে অফলাইনে যে আপনার আর কি করাবেন, তার জন্য আর কি আমি জিজ্ঞাসা করবো। অফলাইনে ক্লাস, অফলাইন অনলাইন একসাথেই হচ্ছে সন্ধ্যার ব্যাচ। আচ্ছা, ঠিক আছে। ওর সাথে ওর সাথে যোগাযোগ করে দিব। অফলাইন অনলাইন একসাথেই হচ্ছে। খান ভাই, ক্লাসটা কবে কবে? এখন আপাতত হচ্ছে এ মাস শনি সোম বুধ, আগামীকালকে ক্লাস আছে। তার ম্যারাথন ব্যাচের কোর্স ফিটা কত? 12,000 টাকা। পুরাটা কি একবারই দিতে হবে, না এটা দুইবারে দেয়া ব্যাচে? যাবে, 7,000 5,000। আচ্ছা। তো আমরা যাই, সেলসে যাই আজকে। সেলসে গিয়ে ক্যারোজেলের পরে কি কি বাকি আছে আমরা এটা একটু দেখি। কাজটা এক লাইনের কাজ, ফাস্ট করো। হ্যাঁ, 1 মিনিটের কাজ, জাস্ট খালি চেঞ্জ করে দাও নামটা, সব ঠিক রেখে হেডলাইনটা চেঞ্জ করে দাও। ঠিক আছে। এইখানে আমরা নেক্সটে গেলাম। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি। এখানে দেখতে পাচ্ছেন বাজেট। এই বাজেটের এই আলোচনাটা হয়তো স্কিপ হয়ে গেছে তখন। এটাকে বলে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। হ্যাঁ, সিবিও, সিবিও। আর এটা হলো অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, এবিও। তো ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট বাজেট এর মধ্যে বেসিক পার্থক্য রয়েছে দুটা। কে করতে পারবে? বেসিক পার্থক্য দুটা কে বলতে পারবে? ক্লাসে আছি, শর্টে বল। হুম। তো কিসে দিবে? হ্যাঁ, তো দিয়ে দাও ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট। এই, আমার ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট তোমাকে দিয়েছি না? দেখো, না হলে আমি দিয়ে দিচ্ছি। বা- মোস্তাফিজ, মোস্তাফিজ বলছে যে ইয়া ভাই আছে না আমাদের, মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ, ওকে দেয়া আছে তো, দেয়া আছে, আমি দেখছি। তো এইটার কমন জিনিসটা কেউ কি মানে বলতে পারবে কিনা, এরকম কারো আহ, মানে এই জিনিস জায়গাটা বুঝতে পারছেন কিনা আপনারা কেউ? স্যার, ক্যাম্পেইন বাজেট হচ্ছে ফুল ক্যাম্পেইনের জন্য, আর এক্সেট হচ্ছে পার যে গোলের জন্য স্যার।
আর আবার বলো দেখি। ক্যাম্পেইন হচ্ছে যে একবারে ফুল মিলিয়ে এক্সেপ্ট তো আছে আর গোলের জন্য। এক্স্যাক্টলি, আরব সবকিছু শিখে ফেলছে। তো এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বলতে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি একাধিক অ্যাড রান করতে পারেন, আবার এইটাকে ভেঙে ভেঙে দিতে পারেন। ধরেন আমরা অ্যাড সেট, আলাদা অ্যাড সেট করছি, হয় কি যে একটা ক্যাম্পেইন রান করলাম, একটা ক্যাম্পেইনের আন্ডারে আলাদা আলাদা 5টা অ্যাড সেট করলাম, 5টা ছবি দিলাম, 5টা ভিডিও দিলাম। তো তখন কি হয়, একটা ক্যাম্পেইনে বাজেট যদি $30 থাকে, তখন $30 ও 5টা ক্যাম্প মানে অ্যাড সেটে ভাগ করে। ধরেন এইখানে কয়টা আছে, এই অ্যাড ক্যাম্পেইন একটাই অ্যাড সেট, এক 5টা অ্যাড সেট, হুম, 5টা অ্যাড সেট দিলাম ডুপ্লিকেট। 5টা অ্যাড সেটে আলাদা আলাদা ইমেজ ভিডিও দেয়া আছে। এখানে হয় কি যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে মানে আমি এখানে দিয়েছি টোটাল, এখানে $30, এই ধরেন হচ্ছে কত দিয়েছি, $30 দিয়েছি, টোটাল $30 ও ছয়, এই 5টা ক্যাম্পেইনের মধ্যে ভাগ করবে নিজে নিজেই। যে ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট করবে আমরা সেই ক্যাম্পেইনটা কন্টিনিউ রেখে বাকিগুলো বন্ধ করতে পারি। মনে হতে পারে যে একটা ইমেজ হচ্ছে সে ভালো করছে বা একটা ভিডিও ভালো করছে, ওইটাতে ও বাজেটটা একা একা বাড়িয়ে দিবে। অন দি আদার হ্যান্ড আমরা যদি এইটা না করি, যে প্রত্যেকটা ক্যাম্প অ্যাড, প্রত্যেকটা বাজেটে কি করি আমরা আলাদা আলাদা করে হচ্ছে $5 $5 $5 $5 করে আমরা দিতে পারি, তাহলে কি হবে যে প্রত্যেকেই কিন্তু $5 করে ভাগে পাচ্ছেই। হ্যাঁ, তো দুটারই সুবিধা অসুবিধা রয়েছে। একটার সুবিধা হলো কি যে ক্যাম্পেইনে আমি $30 দিলাম, বাবা তুমি জাজ করো যে কোনটা ভালো পারফর্ম করছে, তখন তুমি আমাকে কি করো হচ্ছে ভালোটাতে তুমি অ্যাডটা নিয়ে যাও, ভালোটাতে তুমি বাজেট গুলো বাড়াও, বাকিগুলো রিচ কম হয়। আবার এটাও হয় যে $5 করে প্রত্যেকটাতে দিয়েছি, দেখা গেলো প্রত্যেকটাতে কিছু না কিছু নিয়ে আসছে, বা একটাতে নিয়ে আসছে না, ওটাতে কিন্তু $5 খেয়ে ফেলছে। এই ক্ষেত্রে সুবিধা হলো যে আলাদা করে বাজেট মানে অ্যাড সেটে বাজেট না দিয়ে 5টা যদি অ্যাড চালান, অ্যাড সেট চালান, তাহলে আপনি ক্যাম্পেইনেই টোটাল $30 দেন এই ক্যাম্পেইনে শুরুতে, তাহলে কি হবে, ও ওর মন মতো ভালোটা পারফর্ম করাবে, বাকিগুলোতে পারফর্ম করাবে না, তখন ওগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তাহলে আমাদের সেলসের পারফরমেন্সটা আসবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, সিবিও, এবং অ্যাড বাজেট অপটিমাইজেশন, এবিওটা বুঝতে পারলাম। অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, তাহলে এটা একটা নতুন জিনিস আমরা শিখলাম। আচ্ছা, আমরা যদি এটা একটু ভিডিও আকারে দেই, আচ্ছা জেমিকে আমি একটু ব্যাংকের অ্যাড্রেসটা দিয়ে দেই। মনে মনে করছি বুঝি আবার কোনো মামা। ওকে, এখন আমরা যদি একটা দেখি যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ওকে যদি লিখেই দিই, কোনো ছবি টবি পাই কিনা। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ভার্সেস অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, এই যে আমরা এটা পেয়েছি। তো এটা আমরা যেহেতু প্র্যাকটিক্যালি দেখলাম, এটা আর একটু আমরা এইখানে ছবি আকারে দেখার চেষ্টা করি, কারণ ছবি সাধারণত আমাদের মাথার মধ্যে বেশি থাকে।
ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে $50 ক্যাম্পেনের বাজেট দিয়েছে। হুম, টোটাল একটা ক্যাম্পেনে সেটা। আর এখানে আছে আপনার অ্যাড বাজেট, অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন, প্রত্যেকটার আলাদা আলাদা 10টা 10টা করে দিয়েছে, যেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম $30 দিয়ে। তো একটা ক্যাম্পেইনে আমরা যখন 5টা অ্যাড সেট করব, তখন ও নিজে নিজেই কি করবে, $10, $10, $15 যাকে যেভাবে খুশি দিবে, যেটা ভালো পারফর্ম করবে ওতে বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। বাট আমরা যদি অ্যাড বাজেট অপটিমাইজেশন বা অ্যাড সেট বাজেট অপটিমাইজেশনে দেই, তখন কি হবে, ও ভালো রেজাল্ট করুক আর যাই করুক, ও কিন্তু $10 করে কাইটা নিবে, তখন আমাদের ক্ষতিটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা মানে পারতপক্ষে চেষ্টা করব ক্যাম্পেইন বাজেটে হচ্ছে টোটাল টাকাটা দেয়ার, যা আমি খরচ করতে চাই। ঠিক আছে, সো দ্যাটস দ্য থিংস। এখানে আরেকটা স্ট্রাকচার দেখাচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের, যে সে যে কথাটা বললাম, যে $50 ও কাউকে $5 দিচ্ছে, $5 দিচ্ছে, কাউকে $10 দিচ্ছে, কাউকে $4 বা $5 দিচ্ছে, বাট একজনকে $25 দিচ্ছে, কারণ কি ও ভালো রেজাল্ট নিয়ে আসছে। তখন আপনার এই যে $10, $5 এগুলোতে ভালো রেজাল্ট না আসলে নিয়ে আসলে এগুলোকে বন্ধ করে দিতে হবে, অফ করে দিতে হবে। তাহলে আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এবং অ্যাড বাজেট অপটিমাইজেশন সম্পর্কে একটা সঠিক চিত্র দেখার চেষ্টা করলাম, যাতে করে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আশা করছি এটা একটু ক্লিয়ার হয়েছে আপনাদের।